আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রাইস অ্যাকশনের মাধ্যমে ট্রেড করব এবং মার্কেটটা কিভাবে রিড করতে হয়, আপনারা কিভাবে মার্কেট ঢোকার পরে কি কি জিনিস লক্ষ্য করবেন এবং কিভাবে ট্রেড করতে হয় সেটা আপনারা দেখাবো। ফার্স্ট আমাদের একটা মার্কেট চলতেছে, এই মার্কেটটা চলতেছে আমাদের ইউএসডি বিএটি মার্কেট। তো এখানে মার্কেটে কি কি হইতেছে, মার্কেটে একটা ডাউন ট্রেন্ড আমরা লক্ষ্য করতেছি, মার্কেটে সেলিং প্রেশার, দেন এখানে সেলিং ক্রিয়েট করার চেষ্টা করতেছি কিন্তু বাইং একটা প্রেশার দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের সাইজ দেখেন, সাইজ কিন্তু ছোট হয়ে আসছে, এটা থেকে এটা ছোট, এর মানে কি আমাদের বায়ার আসতে পারে। যদি বায়ার আসে, এই জায়গায় যদি বায়ার আসে তো আমাদের একটা জিনিস দেখতে হবে, আমাদের একটা ক্যানেলের ভিতরে কিন্তু সম্পূর্ণ মুভটা চলতেছে। আমরা এই একটা ক্যানেলের ভিতরে আমাদের মুভটা চলতেছে, যদি এখানে বায়ার চলে আসে, ওকে বায়ার চলে আসছে, মুভটা চলতেছে, তো আমাদের এই একটা ক্যানেলের ভিতরে ট্রেড করতে হবে। তো আমাদের ফার্স্ট কই হবে, উপরে গ্যাপ আছে এখনো, ফার্স্ট হবে আমাদের আপসাইডে। আমরা এখানে কেন আপসাইড এটা প্লেস করছি, এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা পূরণ করতে আমাদের মার্কেট কি করবে, এখানে আপসাইডে যাবে। মার্কেট এখানে একটা ক্যান্ডেলের ভিতরে জিগজ্যাগ করতেছে, তো এখন মার্কেটের উপর যাওয়ার ট্রেন্ড বা মার্কেট উপর যাবে, এই কারণে মার্কেটে আমি আপওয়ার্ড ট্রেডটা প্লেস করছি। খুবই সিম্পল একটা লজিক, খুবই সিম্পলে ট্রেড করতেছি আমি। আমাদের যদি এই ক্যান্ডেলটা আমাদের উপরের যে লেভেলটা আছে, উপরের যে একটা ক্যান্ডেলের ভিতরে যে জিগজ্যাগ করার যে লেভেলটা আছে, তো উপরটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ওইখান থেকে মার্কেট আবার ডাউনওয়ার্ড আসবে। যদি মার্কেট ওটা টাচ করছে, ওইখান থেকে মার্কেট ডাউনওয়ার্ড আসতেছে, আর ডাউনওয়ার্ড আসার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা ক্যান্ডেলের ভিতরে দেখতেছেন এটা কিন্তু বাফার জোন হিসেবে কাজ করতেছে মার্কেটে, তো বাফার জোন থেকে মার্কেটে ডাউনওয়ার্ড আসবে। তো আমাদের পরের ক্যান্ডেলে আমরা ডাউনওয়ার্ড এটা প্লেস করব। ওকে, আমাদের এটা অনেক নিচে পড়ে গেছে, দেখা যাক মার্কেট কি করে। তো এখানে আমি ডাউনওয়ার্ড এটা প্লেস করছি, কেন, এখানে এই ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেল হবে, কারণ হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলটা আমাদের রেজিস্ট্যান্সে হিট করছে প্লাস বাফার জন্য ঢুকছিল। তো এত কিছু দেখে আমি ডাউনওয়ার্ড এটা প্লেস করছি, আর ওভারঅল মার্কেটের টার্গেট হচ্ছে জিগজ্যাগ করা, এভাবে করা মার্কেটের ট্রেন্ড। তো মার্কেট যদি এভাবে জিগজ্যাগ করে বা একটা রেঞ্জিংয়ে ঢুকে, তো সেক্ষেত্রে আমাদের রেড হওয়ার কথা, দেখি মার্কেট রেড হয় কিনা। ওকে, মার্কেট কি করছে, এখানে আমাদের এই পয়েন্টটাকে টাচ করছে, এই পয়েন্টটাকে টাচ করছে। তো এখন পরের ট্রেড হবে আমাদের আপসাইড ট্রেড, পরের ক্যান্ডেলটা আমি আপসাইড ট্রেড প্লেস করব। তো দেখা যাক মার্কেট কি করে। আমরা এটাতে উইন করব, দেখেন টাচ করছে আমাদের সাপোর্ট লেভেলকে। তো পরের ক্যান্ডেলটা কি হবে, আমাদের আপসাইড ট্রেড হবে, যেহেতু একটা ক্যান্ডেলের ভিতরে ঢুকতেছে, জিগজ্যাগ করতেছে, পরের ক্যান্ডেল আমি আপসাইড ট্রেড করব। এই ক্যান্ডেলটা আমি আপসাইডে করছি, এখানে আমাদের গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করা সত্ত্বেও কেন আমি আপসাইড এটা প্লেস করছি। এখানে নিচে দেখেন আরেকটা বাফার জোন আছে, আমাদের আরেকটা বাফার জোন আছে। তো এখান থেকে কারা আসবে, বায়াররা আসবে। বাফার জোন থেকে এই ক্যান্ডেলের উইকটা আমাকে বলতেছে যে বাইং প্রেশার, বাইং প্রেশার, বাইং প্রেশার, বাইং প্রেশার। তো এখান থেকে মার্কেটে বায়ার আসবে, প্লাস উপরে মার্কেটে মুভমেন্ট হচ্ছে উপরে, মানে জিগজ্যাগ করবে একটা ক্যান্ডেলের ভিতরে উপরে, তো এই কারণে আমি আপসাইড এটা প্লেস করছি। তো দেখা যাক মার্কেট কি করে। এই ক্যান্ডেলটা যদি উপর লেভেল টাচ করে আবার ডাউনওয়ার্ড পড়বে, আর যদি গ্যাপ থাকে আবার আমি আপসাইড প্লেস করব। গ্যাপ থাকলে আমি আপসাইড, এটা আমাদের 750 থেকে রাউন্ড নাম্বার থেকে রিজেকশন আসতেছে, 750 থেকে রিজেকশন আসতেছে এই ক্যান্ডেলে। তো দেখা যাক মার্কেট উপরে যায় কিনা, যদি না যাইতে পারে আমাদের হাতে আরো একটা ক্যান্ডেলে একটা চান্স থাকবে, একটা গ্রিন ক্যান্ডেলের চান্স থাকবে। আমরা এটাতে উইন, আমাদের একটা ক্যান্ডেলের চান্স আছে, কিন্তু এটা গ্যাপ ডাউন করছে, যেহেতু গ্যাপ ডাউন করছে, আর পাশে আছে কি 750 যে রাউন্ড নাম্বারটা আছে, এই 700 রাউন্ড নাম্বারটা আমরা এখানে ইউজ করব। যদি নিচে আসে আমরা ওই 750 নাম্বার থেকে ডাউনওয়ার্ড এটা প্লেস করব। আসুক, আমাদের যদি না আসে আমরা ট্রেড করবো না, যদি আসে আমাদের জন্য ভালো, কারণ হচ্ছে গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করছে তো একটু রিস্কি থাকবে, তো এই কারণে আমরা একটা ভালো পজিশন রাউন্ড নাম্বার থেকে এটা প্লেস করব। ওকে, রাউন্ড নাম্বার আসছে, আমি এটা আপসাইড এটা প্লেস করছি, আপসাইড এটা প্লেস করছি কি দেখে, আমাদের গ্যাপ আছে, এই জায়গায় গ্যাপ আছে, প্লাস রাউন্ড নাম্বার আছে, রাউন্ড নাম্বার প্লাস আমাদের এই জায়গায় গ্যাপ আছে। তো গ্যাপ, এই গ্যাপ প্লাস রাউন্ড নাম্বার দুইটা দেখে আমি এখানে আপওয়ার্ড এটা প্লেস করছি। আমার দেখা যাক মার্কেট কি করে, যদি গ্যাপটা যদি ফুলফিল না করতে পারে, এই ক্যান্ডেলও যদি গ্যাপ থেকে যায় আমি আপওয়ার্ড এটা প্লেস করবো। যদি রেড ক্যান্ডেল ক্লোজ করে তারপর আমি আফটার রেড প্লেস করবো, কেন, এখানে মার্কেট এখনো গ্যাপটা ফুলফিল করে নাই। তো এই কারণে আমি এখানে আপওয়ার্ড এটা প্লেস করতে পারবো। আমাদের এখনো গ্যাপ রয়ে গেছে, দেখেন এখনো গ্যাপ রয়ে গেছে। আমরা নেক্সট ক্যান্ডেল আমি আপসাইড এটা প্লেস করব, এই ক্যান্ডেলটা আমি আপসাইড এটা প্লেস করব। এখন আমাদের মার্কেটে গ্যাপ রয়ে গেছে, তো গ্যাপটা ফুলফিল করতে মার্কেট উপরে যাবে। তো দেখা যাক মার্কেট কি করে। ওকে, আমি একটু টেনে নিতেছি, এখানে একটু বড় করে নিতেছি।
তো সো আমাদের গ্যাপটা ফুলফিল করতেছে এখানে। দেখা যাক মার্কেট কি করে। ওকে, আমাদের উপরে মার্কেট যাইতেছে এবং ওইটা টাচ করে ফেলছে, আই থিঙ্ক এখনো টাচ করে নাই, টাচ করে ফেলতে যাইতেছে, টাচ করে ফেলছে। এখন আমাদের মার্কেটে কোন দিকে পড়বে? ডাউনওয়ার্ড পড়বে। তো আমি ডাউনওয়ার্ড এটা প্লেস করবো, যেহেতু এটা জিগজ্যাগ মোমেন্ট। তো সো এখান থেকে মার্কেট ডাউনওয়ার্ড পড়বে, আমি ডাউনওয়ার্ডের দিকে ট্রেডটা প্লেস করব। পরের ট্রেড আমাদের পরের ট্রেড হবে ডাউনওয়ার্ডে, ডাউনওয়ার্ড ট্রেড, ইজি ট্রেড, খুব ইজি ট্রেড। একটা সিম্পল ক্যান্ডেলের ভিতরে মার্কেট জিগজ্যাগ করতেছে, ওইটা ধরে আমি ট্রেডটা প্লেস করতেছি। তো আমরা কয়টা ট্রেড করছি আসুন দেখি। আমাদের একটা ট্রেড, দুইটা ট্রেড, তিনটা, চারটা, পাঁচটা, 6 নাম্বার ট্রেড চলতেছে আমাদের। দেখা যাক এটা কি হয়। আমাদের 6 নাম্বার ট্রেড, আমরা জিগজ্যাগে ট্রেড করতেছি, শুধু কিছু ইউজ করতেছি না, একটা সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে জিগজ্যাগ করতেছে মার্কেট, সেটাকে ধরে ইজিও ট্রেড করতেছি। খুবই সিম্পল জিনিস, সাথে শুধু অ্যাড করছি বাফার জোনটাকে, দুই পাশে বাফার জোন ছিল, ওই বাফার জোনটাকে ইউজ করছি কনফার্মেশন হিসেবে আপ টেন আর ডাউন টেন। আর এখানে আমাদের রাউন্ড নাম্বার ইউজ করছি 750, যে রাউন্ড নাম্বারটা আছে 50টাকে ধরছি, ধরে আমি এখানে ট্রেডটা প্লেস করতেছি। আমাদের নেক্সট ট্রেড কোন দিকে হবে? ডাউনের দিকে। কেন? এখানে এখনো গ্যাপ রয়ে গেছে, দেখেন এখনো গ্যাপ রয়ে গেছে, ভালো একটা গ্যাপ আছে। তো এই কারণে আমি ডাউন ট্রেডটা প্লেস করব। তো দেখা যাক মার্কেট কি করে। তো গ্যাপ যেহেতু রয়ে গেছে, আমরা ডাউনওয়ার্ড এটা প্লেস করব। ওকে, এখানে দেখেন গ্যাপ রয়ে গেছে এখনো, এই সিঙ্গেল ক্যান্ডেল যখন আমি ট্রেড করতেছি এটুকুর ভিতরে এখনো গ্যাপ রয়ে গেছে। তো গ্যাপটা ফুলফিল করতে মার্কেট ডাউনওয়ার্ড আসবে, তো এই কারণে আমি ডাউনওয়ার্ড দিকে ট্রেডটা প্লেস করছি। খুবই সিম্পল জিনিস, সিম্পল লজিকে ট্রেড করছি। আমরা 6 থেকে 7টা ট্রেড করছি, 7টা ট্রেডের ভিতরে 7টা ট্রেড উইন করছি সিম্পল লজিকে। কোনো আহামরি কিছু ইউজ করি না যে আমাদের রিয়াকশন দেখতেছি বা এখানে আমাদের বিএসএ, তারপর হচ্ছে ভলিউম ক্লাইম্যাক্স, কিছুই না, সিঙ্গেল ক্যান্ডেল ভিতরে জিগজ্যাগ করতেছে এবং ওই জিগজ্যাগটা ধরে আমরা ট্রেডগুলো প্লেস করতেছি, বাফার জোন প্লাস রাউন্ড নাম্বার এগুলো ইউজ করছি। ট্রেডিংটা খুবই সিম্পল, আপনি যদি সিম্পলভাবে দেখেন সিম্পল, যদি কঠিনভাবে দেখেন তাহলে আপনার কাছে ট্রেডিংটা কঠিন। আর অবশ্যই মানি ম্যানেজ ফলো করবেন, ডিসিপ্লিন থাকবেন, মানি ম্যানেজ হচ্ছে মাস্ট। এটা উইন, 100% জানি এটা উইন। তো সো আজকের জন্য এটুকুই, এটা উইন হলে আমি আর ট্রেড করবো না, এটা আজকের জন্য ক্লোজ আমার ট্রেড। দেখা যাক কি হয়। ওকে, এটা আমরা উইন করে ফেলছি। আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, আর টেলিগ্রাম চ্যানেল টেরা সাদা ফ্রি চ্যানেলে জয়েন করবেন, আর ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলা, যাতে তারাও দেখতে পারে এবং তারাও দেখে রিয়েল নলেজের টেস্টটা নিতে পারে। ধন্যবাদ।